আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, প্রত্যেকটা ধর্মের একটা মূল চরিত্র থাকে। আর আমার ধর্ম, আল্লাহর ধর্ম, মুসলমানের ধর্ম, জগৎবাসীর ধর্ম, ইসলামের মূল একটা চরিত্র হচ্ছে লজ্জাশীলতা। বলুন সুবহানাল্লাহ। মূল চরিত্রের নাম কি? লজ্জা শরম আছে? নাই তো, আগে ছিল। বড় ভাইয়েরা চায়ের দোকানে বসলে ছোট ভাইয়েরা পাশ কাটে চলে যেত। এখন যাইরা ডাহাত দিয়ে যাইব, ভাইয়া তুমি একটু সরো তো, আমি একটু বসি। এরকম ভাই আছে না নাই? বড় ভাইরে দেখলে আগে ছোট ভাই এরামপুর টেরামপুর ফেলাই দেয় যেত। এখন হয়তো ভাইয়া তুই দাইও, তুই রেডটা মারো, আয় সাদাও আমারে। আছে না নাই? আরো মজার বিষয় কি জানেন? এক সোফা সেটে বসে শাশুড়ি, বউ, মেয়ে, ছেলে, নাতি লই একসাথে জি জি বাংলা দেখে টেলিভিশন। কি বিষয়? তুমি কে? আমি শাশুড়ি। তুমি কে? নাই তার ভূতর বউ। এই তুমি কে? নাই তার মাইয়া। এই তুমি কে? নাই তার নাতিন। এই তুমি কে? নাই তার নাতিন গর্ভবতী। তোরে বিয়া গুণ এক চেয়ারত বই কি সব দেয়? জি বাংলা চাই। কি বাংলা? শরম আছে না নাই? এই কথা বলে না, শরম আছে না নাই? লজ্জা, এখন লজ্জা শরম উঠে গেছে। এমনি চারিত্রিক লজ্জা তো নাই, যে নাই চোখের লজ্জাও নাই, চোখের শরমও লজ্জা শরম উঠে গেছে। এখন বড়রা ছোটদেরকে লজ্জা পায় না, ছোটরা বড়দেরকে, নেতা কর্মীকে লজ্জা পায় না, কর্মী নেতাকে লজ্জা পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। তা আপনারা যেমন বসে আছেন, হুজুরও বসে আছেন, হঠাৎ করে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, বলো তো কোন গাছের পাতা ঝরে পড়ে? বলেন তো, আপনারা বলেন, কোন গাছের পাতা ঝরে পড়ে না? মাশাআল্লাহ, একজন থেকে। কোন গাছের পাতা? খেজুর গাছের পাতা ঝরে পড়ে না। আল্লাহর হাবিব বলেন, হয়তো শুকাই যাবে, মরমজ্জা হয়ে যাবে, কিন্তু সে ঝরে পড়বে, তাকে ছিঁড়ে দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার উম্মত, আমাকে মহব্বত করে, আমাকে ভালোবাসে, তাদের ভেতরে লজ্জাশীলতা এমন ভাবে থাকবে, সে শুকিয়ে যাবে, মরে যাবে, জীবন যাবে, সব চলে যাবে, কিন্তু আমার উম্মতের হায়া চলে যাবে না। বলুন সুবহানাল্লাহ। এজন্য লজ্জা শরম এটা অনেক বড় জিনিস। এখন লজ্জা শরম না থাকাতে সমাজে বিভিন্ন সময় বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দেয়। কি বলবো, বেয়াদবি করবেন না, ক্লাস 6 এর ছেলে মেয়েরাও ফিরিত করে, এরকম আছে না নাই? কেন? চক্ষু লজ্জা উঠে গেছে। কি লজ্জা? চক্ষু লজ্জা উঠে গেছে। বড়রা ছোটদেরকে স্নেহ করে না, ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, তোমার কাছে যদি লজ্জা থাকে তাহলে ঈমান আছে, কারণ লজ্জা ঈমানের একটা অঙ্গ। আর তোমার কাছে যদি লজ্জা থাকে, তোমার কাছে দ্বীন আছে। তোমার কাছে যদি লজ্জা থাকে, তোমার কাছে কল্যাণ আছে। তোমার কাছে যদি লজ্জা থাকে, তোমার আত্মা নিয়ন্ত্রিত থাকবে। তোমার কাছে যদি লজ্জা থাকে, তাহলে এই লজ্জাই তোমার জন্য দ্বীন। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি লজ্জাশীল, তাকে আমার আল্লাহ মহব্বত করেন। যে ব্যক্তি লজ্জাশীল, তার জন্য জান্নাতের পথ সহজ করে দেওয়া হয়। যে ব্যক্তি লজ্জাশীল, সে ব্যক্তিকে দুনিয়ার মানুষও পছন্দ করে, আমার আল্লাহও পছন্দ করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে দুই বিষয়ে লজ্জা করা যাবে। কয় বিষয়? আরো যে কয় বিষয়? নাম্বার 1, শিক্ষা অর্জন করার ক্ষেত্রে কোনো লজ্জা করা যাবে না। বুড়ো হয়ে গেছে, গোসলের খরচ কিন্তু ন জানি, তো ইমাম সাহেবের কাছে যাই জিজ্ঞেস করবেন, হুজুর আমার একটু গোসলের খরচ গুলো একটু শিখাই দেন। হুজুর ফরজ জানি না,
হুজুরের কাছে আসি, হুজুর আমার একটু হুজুর খরচ গুলো একটু শুদ্ধ আছে কিনা দেখেন। মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসা করা, পা ধোয়া। সাইফুয়ার বাপে কি দিয়েছে গোসল ফরজ না জানে। না তোমার তো কি এখন বুঝিতে না? আছে না না এরকম? বুঝার দরকার নাই, হুজুরের কাছে আসবেন, হুজুর বুঝাই। এলম শিখার ক্ষেত্রে, দ্বীন শিখার ক্ষেত্রে লজ্জা করা যাবে। 2 নাম্বার হচ্ছে হক কথা বলার সময় লজ্জা করা যাবে। অন্যায় করলে সাথে সাথে অন্যায়ের প্রতিবাদ করবেন। হাত দিয়ে, মুখ দিয়ে, না পারলে অন্তর দিয়ে। মুখ দিয়ে মানে আপনি মানা করবেন, অফুত তুই মদ না খাইস, গাঁজা না খাইস, চাঁদাবাজি না করিস। এটা মানা করা আপনার ইমানি দায়িত্ব। কিন্তু মানলে মানবে, না মানলে মানবে।